মিনাজে যেভাবে যেটা করে সেইটা নইয়া তোর কাম দাম করো না গো, তাছাড়া কিছু বসতে আছি না। মিলন, মিলন, বড় ভাই, বড় ভাই, বাড়ি ঘর রেখে সবাই গেল কোথায়? বাড়ি ঘর কি একেবারে নিলামে দিয়ে গেছে নাকি? এই মিলন, মিলন, মেজো ভাই তুমি আসছো? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আসো। কিরে মিলন, এত সমুদ্রে ডাকছি, ঘর থেকে বেরোস না, ঘর তুই কি করস? দেখ ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকতে ঘেমে গেছি, পিঠটা একবার ভিজে গেছে। ভাই দাওয়া মোসাই আমি এত ব্যস্ত ছিলাম যে তোমার ডাক শুনতেই পারি নাই, সেই জন্য আমার বের হয়ে আসতে দেরি হয়ে গেছে। ও দাঁড়া ঘষা আর দাঁড়া মোছাই তোর কাজ? তোরা তো বিদ্যালয়ে পাঠাইছিলাম, প্রাইমারি স্কুলে পাস করলে অনেক কষ্ট করে, হাই স্কুলে কয়দিন গেছিলি, তারপর তো এত পড়ায় মন বসে না, বিয়া করবো বিয়া করবো, বিয়ার মধ্যে মধু বাইরিস, খালি বিয়া করবো। এই যে যে গলায় টাই বাইন্দা থস, টাই বাইন্দা শাড়ির ভিতরে ইন করস, এই অবস্থা দেখলে কেউ কি মেয়ে দিব? আমার হাতে একটা দাও থাকেই। আমার তো বড় ভাই কল দিছিল, বললো তুই বেলা বিয়ার দিকে খুব পাগল হয়েছিস, সিদ্ধান্ত তোরে বিয়া না করে তুই বাঁচবি না, বাড়ি ঘর কিছু রাখতে পারছ না, ভেঙে যেয়ে ফেলাই দিবার চাস। সেই জন্য আসলাম, খুব ব্যস্ততার মধ্যেও গার্মেন্টসে চাকরি করি, কয়টা দিন ছুটি নিচ্ছি, আসলাম দেখি তোর বিয়া সাথে করাই থেকে যাবো। মিনাজ তুমি আইছ? ওই খেতে পানি দিতেছে তো, তাই দেখতে গেছিলাম। ও তাই তো ভাই, আমি বারবার ডাকছিলাম, তোমাকে পাচ্ছিলাম না। তুমি তাহলে খেতে পানি দিচ্ছে দেখতে গেছিলে না? খেতে ধান তো ভালোই হয়েছে। হ্যাঁ ধান খুব ভালো হয়েছে মিনাজ। তো মিলন রে নিয়ে আমি খুব যন্ত্রণায় আছি, ও তো বিয়া করবেন গা পাগল হয়ে গেছে গা। এখন কি করি, অনেক দূর তো নাইলি, মিনাজ নু ঘরে যাই একটু বইয়া নীরবে ফেসাল গোসল পারি। ভাই তুমি যে ওই রহিম ঘটকের কথা বললা, রহিম ঘটক তো বুড়া মানুষ, তার কাছে কি পাত্রী আছে? আছে, ছেড়ে দিয়া 5টা পার্টিতে আইছি, একটা পছন্দ করে না, খালি কয় এটা করুন না ওটা করুন না। দেখতে দেখতে আমি কইছি হ্যাঁ সামনে আমার 2টা পার্টি আবার দেখাও, এই 2টা দেখে আই পরে হ্যাঁ ছাড়িয়ে তো আরেক ঘটক ধরিল নাকি, তা করা যায়। আর মিলন, জি ভাই। সারাদিন দা দা করে আর দামও চামচ করিস না, তুই আপাতত কয়দিন একটু রেস্ট থাক, তোর বিয়ে শাদী করা মানুষ যদি দেখে এই দামও শোষার দা দার দেশ, তাইলে পাগলা দাম এসে খাইতে করে কেউ তোরে মেয়ে দিব না, তুই পাত্রে পাবি না, তোর সারাদিন অবিবাহিত থাকতে হবে। ভাই আমি দাও ছাড়া কোনো কিছু করা আমার, দাও আমার সাথেই থাকবে সবসময়। দাও তো তোর সাথেই থাকবো, এই তোর দাও এবার পোষানি পোষানি দেখা যায় মানুষ ডরাইতেছে, ডরাই গেল বিচার নেইতেছে, এটা তুই বোঝস না? আমি দাও ছাড়া কোনো কিছু কোনানে যাহামো না, দাও আমার সাথেই থাকবো, তাও তোমরা আমার পাত্রীর ব্যবস্থা করো। করমু ব্যবস্থা করমু, মিনিট আছে ওর পাত্রী আইনা দেওয়ার কথা, ওর পাত্রী আইনা দেই, ও কি বা করে ঘর সংসার করবো, ও তো আসলে পাগল হয়ে আসছে, একবার পাগলই হবো। তোমরা পাত্রীর ব্যবস্থা করো তাড়াতাড়ি, মেজো ভাই আইছে বাইরে নিয়ে তাদের পাত্রীর ব্যবস্থা করো। খালি পাত্রীর কথা কয়, খালি পাত্রীর কথা কয়, তাইলে মিনাজ তুমি যা আছে আমার আর জ্বালা সহ্য হইতেছে না। একটু ধৈর্য ধরস না, খে পাত্রী তো দেখবো, আসছি তোর বিয়ে সাথে করাবোই। আর তুই যে দাও নিয়ে দাঁড় করো আর ঘষ, এটা যদি গড়ক দেখে, গড়ক তো কাপড় নষ্ট করে দৌড়তে পালাবো, গড়কের কুবামু, গড়কে যে পাত্রী না আইনা দেখায়। হায় হায় কি সর্বনাশের কথা বলে, গড়ক কুবাইলে তো আর বিপদ। ওই পাত্রী যে তুমি যে দেখাও, পাত্রী যদি ঠিক মতো পছন্দ না, ঘটক যদি কুবায়, তাই তো জেলে জানাবো, তোমার সুদ্ধা আমার সুদ্ধা, ও তো জেলে যাবোই, আমার সাথে জেলে যাবো। আমি এত কিছু বুঝি না ভাই, তোমরা তাড়াতাড়ি পাত্রীর ব্যবস্থা করো, ঘটক কাছে জায়গায় এই যে কইছি আমি গেলাম। না এটা যদি বিয়া না করাও, তাইলে এই পাগলা করাতে ভর্তি করো না গো।
তাই তো তুমি তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি নসে এই গড়কের বুগলে যাইয়া আর দুইটা পার্টি বারে দেখাবো যদি পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি স্বীকার করিয়া ওরা বিয়াটা করাই দিই। ঠিক আছে রহিম গড়ের কাছে কড়া করে বলবো কি ঠিক নাই ঠিক নাই, ও তো যা বাদ ধরছে, ও তো আমাকে দুই ভাই মনে হয় যে দিব কত দিব। ঠিক আছে চলো যাও চলো চলো যাইতে যাও স্যার আগে ঘটকের বুগলে যাই দিই কি করা যায়। ঘটক সাহেব বাড়িতে আছেন? ঘটক সাহেব, ও ঘটক সাহেব বাড়িতে আছেন? আমি হায়দর বাস স্ট্যান্ডের হায়দর। রহিম ঘটক তুমি বাইরে আসো, আমার বাইরে নিয়ে এসি বৈশা বিয়ার আলোচনা করব। ঘটক সাহেব পার্টি 5টা দেখাইছুন, আরো 2টা দেখাবার চাইছুন, তো আমার ভাই মিনাজারে এই পার্টি 2টা সম্পর্কে বলুন। ঘটক সাহেব আপনি তো জানেন আমি গার্মেন্টে চাকরি করি, এই বারবার ছুটি আমার নেওয়ার সময় নাই, বারবার ছুটি আমাকে দিবে না। আপনি যে 2টা পাত্রী দেখাতে চেয়েছেন এই 2টা পাত্রী আপনার শেষ দেখানো, আপনি তাড়াতাড়ি পাত্রী 2টা দেখান, আমরা বিয়ে ঘটিয়েই আমরা ক্ষান্ত হব, কারণ ভাই আমাকে খুব পাগলামি করছে। আপনার ভাইয়ের 5টা পাত্রী আমি দেখাইছি, এত সুন্দর সুন্দর পাত্রী, মনে করুন যে পাত্রী খালি কয় কি পালগা জামাই, ওই পালগা জামাইয়ের কাছে আমি যাবো না, মনে করেন আর খালি আপনার ভাইয়ে দাও নিয়ে করে দাও ওখানে দে পাত্রীটা দেখা আমার কথা দাদা উনার বিয়ার দরকার নাই, আমি বিয়ে আইব না পালগা ফুলগা জামাইয়ের কাছে, আমি এখন কি করবার কোন আমার কি করবার কোন আমরা তো কোন আমি 5টা পার্টি দিয়ে দেখাইছি, খারাপ না ভালো পার্টি, কিন্তু আপনার বাইরের জন্য আপনার বাড়ি খালি পালকামি করে যাও গস্ত আছে করতেছে পাড়ার এলাকার মানুষের দেখিয়া কলা এটা কি পাল করছে নাকি, তাহলে আমার কি করবার কোন আপনারা, আমি যে পার্টি দেখামু হ্যাঁ পার্টিটাও তাই বলতে পারে এই পালগা জামাইয়ের কাছে নিয়ে দিতেছে, তাহলে কি বিয়া বলবো আপনার ভাইয়ের কাছে, বিয়া বলবো না। ঘটক সাহেব অত চাইতেন না, মান সম্মানের ব্যাপার, পাগল দেখেই তো আপনার 10,000 টাকা দিছি, আপনি পার্টি দেখাইতাছুন আরো 2টা দেখাবার চাইছুন, এই 2টা দেখাইন, পছন্দ হইলে নিমু নইলে জামুগা, আপনার বানে আর টাকা পয়সা খরচ করুন না, বুঝুন নাই। ঘটক সাহেব আপনি মনে করেন কষ্ট নিয়েন না, আপনি চেষ্টা করেছেন আরো চেষ্টা করুন, আগামীকাল যে 2টা পাত্রী দেখাবেন ওই 2টা পাত্রী আমাদের দেখান, যদি আমার ভাইয়ে পছন্দ হয় তাহলে ওইখানেই বিয়ে শাদী ঘুরিয়ে দিব, কোনো সমস্যা নাই, যে কোনো একটা হইলেই আমাদের হবে। এখন শোনেন আপনি যে টাকা 10,000 দিয়েছেন দরকার টাকা আপনার আরো দিব, আরো 5,000 দিব, আপনি ভাই বিয়ের শাদীর ব্যাপারটা মান ইজ্জতের প্রশ্রয় দাঁড়াইছে, আপনি একটা ব্যবস্থা করুন, আপনি আমার কালকে আমাদের বাড়িতে আসুন, আমার ভাইকে নিয়ে গিয়ে পাত্রী 2টা দেখান। ঘটক সাহেব তাহলে আগামীকাল আমাদের বাড়িতে আসবেন, আমার ছোট ভাইকে নিয়ে পাত্রী 2টা দেখাবেন, আমাদের দেখার চেয়ে ওর দেখাই বড়, তাহলে আপনি আসবেন তো? ঠিক আছে আমি আসবো। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসছেন তাহলে ভাই চলো চলো তাহলে যাই নাকি, আমার গুরুত্ব কাম করবে। ঠিক আছে যান। মিনাজ দাঁড়া তো একটু, মিনাজ জি ভাই পার্টি পছন্দ হয়েছে তো না? আমি এখন কিছু কম না, বাড়িতে তারপর ঘুম কে ইনি বললে তো না, আমি বাড়িতে তারপর ঘুম। মিলন পছন্দ যদি হয়ে থাকে সেই কথা বল, তাহলে ঘটক আছে, তাহলে আজকে রাত্রের মধ্যেই
একবারে অনানুষ্ঠানিক ভাবে তুলে নিয়ে আসবো। না ভাই আমি বাড়ি যাম তারপরে কম। বাড়ি থেকে বলবে? হ্যাঁ বাড়ি যাই কম আমি ভাই। বুঝিস পাগল ব্যবহার মান কর না আমি বাড়ি যাই কম। পার্টি পছন্দ করবে না মানে মনে করেন যে তারে মনে করেন যে একটা পার্টি পছন্দ করবে না নাকি আপনার বাজে পছন্দ করবো নি কে কে মিনাস মনে হয় পছন্দ করতে পারে। পছন্দ মনে হয়েছে? যাও। তাহলে চলো বাড়িতে গিয়ে আলাপ করি। ঘটক সাহেব, আমার মনে হয় মিলনের পাত্রী পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় দেরি করার দরকার নেই। ঠিক আছে আজকে রাত্রেই বিয়ে ঘটিয়ে ফেলে হবো। জি কি বলো ভাই? মিনাস আমারও বিশ্বাস আসছে। না তাহলে আর কোনো আমাদের সম্মুখে বলতে তো লজ্জা করছে, আপনার কাছে একটু বলবো। তাহলে আপনি একটু ওর সাথে কানাকানি একটু আলাপ করুন যে পাত্রীটা পছন্দ হয়েছে, কোনটা পছন্দ হয়েছে। দুটার মধ্যে তো একটা পছন্দ করবো, দুটাই তুমি এখন অনেক সাথে। ঠিক আছে, তাহলে আপনি একটু ওর সাথে কথা বলুন যে কোনটা পছন্দ হয়েছে। আপনি একটু আড়ালে ওর সাথে কথা বলুন। ঠিক আছে আমি আড়ালে যাইয়া একটু বেচারটা পাকুন আগে। আচ্ছা, ঠিক আছে। মিলন কোন পার্টি তো আবার দুটা দেখাইলাম, তাইলে কোনটা পছন্দ হয়েছে তাইলে আমার কাছে কানে কানে কো। আমি ঘর ঠিক আইতাছি তারপর আনের কইতাছি। ঠিক আছে যা, আমার মনে হয় পছন্দ হয়েছে। উত্তরপাড়ার ওই রফিক মিয়া বললো যে তোমার ভাইয়ের মাথায় বাবা পাগল হয়েছে বিয়ের জন্য, বিয়ে করে দিতে পারো না। এখন ভাই আর পাত্রী দেখতে পারবো না, এই দুটো আমাদের একটা পাত্রী ঘটাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই করা লাগবো। যদি হয় আজকে রাত্রে শেষ করে দাও, শুভ কাজে দেরি করতে নাই। না না তাহলে ঘটক সাহেব কথা বলুক ওর সাথে। হ্যাঁ এই গটক তুই 7টা পাত্রী দেখাইলি না, কি পাত্রী দেখাস? হ্যাঁ বাবা তুই না কি বাবা পাত্রী গো, দেখাস? বাবা মানুষ হইতো না বাবা। হ্যাঁ? তুই আমি আমার দিনের গটকালি করবো না রে বাবা। আমি তো বলবো আমার ভাই ঘর গটকালি করবো না বাবা। পাত্রী না, সাতটা মতো থাকে। তোমার ভাই ধরে কই আমার ভাই ধরে বাবা। এই আমার সব শেষ। এই কি কথা? আমার সব শেষ, আমার সব শেষ রে বাবা। হ্যাঁ আমার সব শেষ। ঘটক সাহেব আপনাদের কিছু হয় না, আপনাদের ঠিক আছেন? ঠিক আছে না? আমার কোনো ভয় নাই, কিন্তু আমি মুখটা দিছি। কি করছো? সর্বনাশ। কাপড় তোমার সব নষ্ট করে দিছি। আমি আর জীবনে আর কোনোদিন গটকালি করবো না। ভাই সাদা সাদা আপনার ঘর হইলে কইলাম আমি যদি কানা বলতে দইয়া তো আবার বললাম আর কোনোদিন গটকালি আমি করবো না। আমার মোটাই হালাই আরে আমার বাড়িতে তেমন কিছু করে না। আপনি কি জন্য ভয় পান? করে নাই মানে আমি একটা মুরুব্বী মানুষ, আমার মনে করি মোটাই হালাইছে। ধরে তাই ধরে ছাতি ধরে এই যে গটকালি করবার চাই না। আমনের হাতে গড়কালি করবেন গে দিছি দেহা 10,000 দিয়া কইছি যে আমার ভাই খেলে ভাই বা দাও আপনার কেন বুঝছি না রে আমার গটকালি করবো না। বিয়ার সাথে করা লাগবো, বিয়ার সাথে করা লাগবো না যে আমার মানে এই কাপড় তোমার এটা ধর লাগবো আমার। আরেকবার গটকালি করুন, টাকা দিল। আমার শেষ কি জ্বালাইছে এই যে এই যে গড়ক সাহেব দেহা 10,000-এর মধ্যে কয় হাজার ভাঙছুই না দিয়া যায় বিয়া করাবেন না হ্যাঁ আমার ভাই আগে তো নেই আবার গটকালি করবার গেলে মনে করি 1 লাখ দাদা ভাই আর আপনি 10,000 টাকা দিছুন। আবার আপনার ভাই আমার মনে করি ডরাইয়া আমি মুখ চাই দিছি। তোরে নইয়া মান সম্মান আর রইল না। তোরে কর আমি বিয়া তুই পাগল আরম্ভ করে নিছ যা, তোর শিক্ষা না দিলেও না। এই মিলন, তুই কি শুরু করছিস? তুই একটা পাত্রী পছন্দ কর না? এর আগে ভাই 5টা দেখাইছে, আমি এসে দেখলাম 2টা। তুই একটা পাত্রী পছন্দ করছ না? তোর কি পাত্রী চাই করছে দেখি? মেজো ভাই আমার পাত্রী পরিমণি নাগলো নাগবো, সুন্দর নাগবো। ওই গটকে 7টা পাত্রী দেখাইছে, উনি পাত্রী হইলো, উনি আমার একটা পছন্দ নাই। ওই দাম ওসানি বাদ দে, তুই নিটালে ওই জ্বর মিনহাজের কথা হন। শোন মিলন, তুই যে পরিমণির পিছনে ধরছস, পরিমণির মতো পাত্রী চাস, তুই পরিমণি কি খোঁজ খবর জানস? তোর তো সমাজ চরিত্র ওইরকম হয়ে গেছে ভাই। আরে এইসব বুড়া গড়ের কাজ হবো না। ওই যে আমাদের যে খালাতো ভাই আছে হীরা ভাই,
তার কাছে অনেক ঘটক আছে, অনেক পরিচিত ঘটক, সে অনেক বিয়েতে এরকম ঘটক দিয়ে থাকে। ওই হীরা ভাইয়ের খবর দাও। আমি আর পারবো না ভাই, আমি পাগল হওয়ার জো হইল। আমি ভাই আসছি কয়দিন ছুটিতে, একটা ব্যবস্থা করো। মিনাস তুমি এক কাম করো স্যার, বুঝে যায় দেখা দাওটা নেওয়া যায় নাকি? এই দেশে দাদে না ভাই, আমি দাও দিব না। আর গড় খাবো না, এক গড় করলে দাও বুঝতে আমার দিবা। থাকবই। এই দাউনিয়া গুলো মেয়ে বিয়ে বসবো না তেমন না তো। মেয়েকে বসবো। মেয়ে 14 বছর কেউ তোর কাছে বিয়ে বসবো না বসলো ভাই, আমি দাও নিয়েই থাকবো, দাও নিয়েই যে আমার পাত্রী দাউনিয়া তুই পাশে করে বসিয়া থাকা, তোর বউ দেখানো না, তুই বউ খুব না ভাই, আমার বিয়ে করা লাগবো, আমি দাও নিয়েও থাকবো। এনে তো হইলেও না তো, মাই সে ওই দাও দিকে বিয়ে বসবা চাবো না। কোনো মেয়ে কাইটা কুচু কুচু করে নদীতে ফেলাই দেবো, তার মতো তোর মতো পাগলা দাম গেছে মাসে মেয়ে বিয়ে দিব না। তুই ভাই খুব রে, পাগলামি করতেছস। বুঝার চেষ্টা কর, বুঝার চেষ্টা কর। তুই দাওটা দে ভাই, তুই না ভাই, আমি দাও দিব না, দাও আমার সাথেই থাকবো। ভাই ও আর ওই দাও রাখতো, ও যে খুব খারাপ হয়েছে, ও যে পাঁচ ধরছে তুমি জানছো কি পরিমাণই পাঁচ ধরছে, ও আরো নেওয়া পারবে না। তুমি তাড়াতাড়ি হীরা ভাইয়ের খবর দাও। তোমার যদি কেমন আমি কল দেই, হীরা ভাইয়ের কল দেই, দাও দাও স্যার। ঘটক নিয়ে আসো, জোয়ান জোয়ান ঘটক দিয়ে নিয়ে আসবো, এই বুড়া ঘটে কাজ হবো না। তাড়াতাড়ি ভালো গড়ক খবর দাও। দিমু বালা গড়কে খবর দিমু, এই তারিখে তোর যদি খালি ওই গড়কে বিয়া না করা হয়, তোরে গাছের নকে বাইন্দা তুমি না ঘরের খামের নকে বাইন্দা তুমি, তোরা আর বাইরে বাই করি না। আগে গড়ক খবর দাও, পরে পরে দে হিরো হেটা। কল ধরে না খেয়ে মান সম্মান হারাইলা। হীরা ভাই, আরে ভাই ভালো না, কি ভালো থাকিস জানেন তো, মিলন তো খুব জ্বালাচ্ছে। আর মাথায় জানি কি হয়েছে, সে বিয়ের জন্য পাগল হয়েছে। এখন এলাকা সুদ্ধা দাও নিয়ে ঘুরে, আজকে এক ঘটকের দাও দিয়া জবে করে সারছিল, অল্পের জন্য আমরা রক্ষা করছি। ভাই তোমার কাছে যে ওই যে অনেক তো ঘটক থাকে, একটা জোয়ান জান ঘটক দিয়ে নিয়ে আসছে, আর একটা বিয়ে শাদী ব্যাপার ঘটাতেই হবে। আর বিয়ে শাদী না করলে ভাই আর বাঁচবো না। না ভাই আজকে আসো না গো ভাই, আমরা একটু দেরি করতে পারবো না ভাই, তোমার অনেক কাজ থাকে জানি। তুমি আজকে ভাই আসো, প্লিজ ভাই আসো, আমার ছুটি শেষ হয়ে যাবো, আর একটা বিয়ে শাদী করে নেবো। তুমি তাড়াতাড়ি আসো, এখন যে বেলা আছে আজকে আজকে দেখাতে পারবো। ঠিক আছে, তুমি ঘটকটার সাথে নিয়ে আসো ভাই, প্লিজ ভাই, আর দেরি করো না, তাড়াতাড়ি আসো। আজকে পার্টি দেখবো, আজকের মধ্যে একটা ঘটনা ঘটাবো। তাড়াতাড়ি করো। ঠিক আছে আমারও ভাই। ভয় ঢুকতেছে, আমারও ভয় ঢুকতেছে। এই বাইরে রাতে খালি দাও, খালি দেয়, খালি দেয়, কোন সম্মান কম মারে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে রাখলাম ভাই, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আর দেরি করো না ভাই, তাড়াতাড়ি আসো। আচ্ছা হায়দর ভাই আছেন? হায়দর ভাই, আমি তো ঘটক নিয়ে আইছি, ভাই ফোন করছিল, ঘটক নিয়ে আইছি। আছেন হায়দর ভাই? হীরা ভাই আইসা? ঘটক নিয়ে আইছি। হ্যাঁ ভালো কথা। তাহলে বসি মিনাস, হ্যাঁ হ্যাঁ করে বসবার দাও। আরে ভাই যাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি হ্যাঁ। তাড়াতাড়ি এসো। মিলন তো পাগল বাড়ি ফেললো, তাড়াতাড়ি বসো স্যার। হ্যাঁ। হ্যাঁ ভাই বসে কথা বলি। আচ্ছা হায়দর ভাই, কি এমন ঘটনা ঘটছে যে এত তাড়াহুড়া করে বিয়ে, মানে কিছু বুঝতেছি না, আর ঘটক নিয়ে আসতে বললা? হীরা ভাই শোনো, এখন যে মিলন তো আমাদের সবার ছোট, ও তো বিয়ে করবে নাকি একবার মানে পাগল হয়ে গেছে, একবারে পাগলা জামাই বলে তাকে। আবার বিয়ে তো পাগলা, ওই তো দেখো না বাসর ঘরে সাজিয়ে রাখছে, ঘরের মধ্যে তালা দিয়ে রাখছে। একবার বউ নিয়ে বাসর করে যাবো, বউ না নিয়ে তো ও তালা খুলবো না, আমাকে ঘরে কেউ থাকবার দেয় না। খুব বিপদ আছি ভাই, এই পাগলার একটা বিয়ে শাদী করা দরকার। ও মানে নাহলে আমাদের অস্তিত্ব রাখবো না, জানোই তো। এখন তো অনেক কিছু তোমার কাছে বলা যায়, ঘটক সাহেব আছে, এসব কথা বলা যাবে না, পরে আলাপ করিল। এখন ইমার্জেন্সি ওর বিয়ে করে নেবো, যেন তো পাত্রী ওর হবে না, ওর পাত্রী লাগবো খুব ভালো। ও বা পরিমণিকে ভালোবাসে, পরিমণিকে ও মনে মনে আইডল হিসেবে মানে। তার মানে ওরকম বাড়তি চাই, পরিবহনের মতো বাড়তি চাই। ঠিক কথা শুনলেন বলছেন। তো ঘটক ভাই? শুনতে পাচ্ছি আমার কাছে পরিমণির চাইতেও ভালো পাত্রী আছে। না না না, ভালো পাত্রী হলে চলবো না ঘটক সাহেব, ঠিক পরিমণির মতো ওইসব স্বভাব চরিত্রের পাত্রী লাগবো। পরিমণির মতোই পাত্রী আমি দিমু, কিন্তু বিয়ে আজকেই পড়ামু। আজকে তাহলে তো আরো ভালো হয়। আরো ভালো। আমার কাছে সেই রকম পাত্রী শুভ কাজে আছে। দেরি করতে নাই। ঘটক সাহেব বলুন, আমার দুইটা ভাই আমার ছোট, তে খুব মাথা খাড়াইলাম ওই ছোট ভাইটা বিয়া করামু।
বিয়া করবার চায় না, জায়গায় জায়গায় প্রার্থী দেখাইলাম, কোনো প্রার্থী পছন্দ করে না। আমি যে পাত্রী দেখাবো আপনার ঘরে পাত্রী পছন্দ হবো, আপনার ভাইয়েরও পছন্দ হবো। এখন গঠন হইলেও আমি বারবুর আমার ছোট ভাই মিনাজের কাছে ফালাই দিলাম, আমার আর কুলাইতেছে না, আমার মাথায় ধরে না। এখন হের হাতে যোগাযোগ করিয়া আপনি দেখুন যে তাড়াতাড়ি ভাই যোগাযোগ করে লাগবো না, ঘটক সাহেব বলতেছে আজকে বিয়ে করাতে পারবো, আমি কি যোগাযোগ? এখন কথা হইলো এদের অবস্থা ভালো, ভাইটা আদরের ভাই, ওইভাবে বিয়ে করে দিবেন, ভাই জানিয়ে শান্তি পায়, এরাও জানি শান্তিতে থাকতে পারে, ভাই নিয়ে ঝামেলায় আছে। আমি তো ওই কথাটাই বলতে চাইতেছিলাম, আমি বলতেছিলাম যে আজকেই পাত্রী দেখাবো, আজকেই বিয়ে করুন, প্রয়োজনে এখনই আপনার ঘরে এটাই সবচেয়ে ভালো হয়, এটাই সবচেয়ে ভালো হয়। ওই গার্মেন্টস চাকরি করে মিনহাস, ও আবার ছুটি নিয়েছে কয়েকদিনের, বিয়ে শাদী হয়ে যাক, এটাই সবচেয়ে ভালো হবো। ঠিক আছে, তাই হোক। তাহলে তাই করুন, চলেন আমার সাথে আজকেই যাই বিয়ের পরে দিকে। গঠন হইলো গঠক সাহেব, আমার ছোট ভাই দেয়া বুঝছেন, দেখলে করলে একটু ভয় ভয় না, ভয় জানি ভাই না আবার। তবে আমার একটা কথা আছে, আমরা কিন্তু আমি যে মেয়েটার কথা কইতাছি তারা যৌতুক দিব না। আমাদের শুনুন ঘটক সাহেব, কোন যৌতুক লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার ভাইয়ের জন্য একটা বউ হলে চলবো, যদি আপনি বলছেন পরিমণির মতো পাত্রী, এরকম পাত্রী চাই আমরা। ভাই কিচ্ছু চাই না, আমাদের আল্লাহ অনেক দিছে, আমাদের কোনো স্বভাব নাই, আমি চাকরি করি, ভাই সংসার করে, আমাদের জমি জমা খেতে জমি জমা কোনো যথেষ্ট পরিমাণ আছে, আমাদের কোনো অভাব নাই ভাই, কোনো অভাব নাই। কিন্তু এই আমার ভাইটা নিয়ে বিপদে পড়ছি, ভাইটা কিন্তু আমার একটু সমস্যা আছে, সে কিন্তু একটা দাও খুব ভালোবাসে, দাও নিয়ে থাকে। তাও নিয়ে থাকে, এটা তো বলা যাবে না ওইখানে। না না না, ওই কথা আপনি বলবেন না, এটা কোনোভাবে বলা যাবে না, আপনি একটু বলবেন না, ছেলে এটা সবসময় দাঁড়া রাখে ও অন্য কারণে, ওইটা কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আমি ওটা ওই দিক দিয়ে মানে নিমনি, তবে আমার কিন্তু একটা কথা আছে। বলুন বলুন, কি কথা? আপনি সব কথা মানতে রাজি? আপনার ঘরে মেলা কিছু আমি আবাস পাইতাছি, আমার কিন্তু পোষাইয়া দেন না গো। পোষাইয়া? কোনো চিন্তা করবে না, পোষাই দেবে নি ভাই, কোনো না করার দরকার নাই। না না না, যেহেতু ভাই আমাদের এখন বিয়ে কোনো খুব জরুরি, শান্তিতে নেই আমরা, ঘটক সাহেব যা চাই তাই দিব, টাকা পয়সা তো আমাদের যথেষ্ট আছে। যাই আলহামদুলিল্লাহ, আমি খুশি ওইসব হলাম। নিয়ে ভাববেন না, এরা ভালো চলে, এরা ভালো লোক, মানি লোক, গ্রামেও সবচেয়ে ভালো মান্যগণ্য করে, ওইসব নিয়ে আপনি ভাববেন না। হিরা ভাই বুঝেন না, আমার তো বিয়া শাদী করে ও অবস্থা, আর আমরা এইটাই করে খাই। ওই দিক আমার দিকটা যদি আপনারা দেখুন, আপনার দিক দিয়ে আমি দেখবো, ওই দিক বিবেচনা এরা করবে, আপনার ভাবতে হবে না, আপনাকে ঠকাবো না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মাইনা নিলাম, বুঝলাম। তাহলে আজকেই চলেন যাই, দেখিয়া পাত্রীটা দেখাইয়া পাত্রীরা বিয়া পড়াই দিব। আজকে দেখা দিবেন, আজকে এই পাত্রী দেখাবো, এই সুযোগ আমারও ছুটি শেষ, এই সুযোগ হাতছাড়া করা দেবো না। তাহলে মুকুট টুকুট পরে রেডি রেডি করে নিয়ে যাই। হ্যাঁ তাই করো, বিয়ের জন্য কিন্তু আমার কেন আছে, কিন্তু পাত্রী পছন্দ করতে তাই তো দেখতাছি, বাসর ঘরও দেখাইতাছুন, দেখছেন তো সালাও দেখা যায়। তাহলে তো দিয়ে রাখছে, ওপরে যাইতেও দেয় না, ও কি সাজাইছে আল্লাহ জানে আর ওই জানে। তাইলে ভাই আর কথা বলে সময় নষ্ট করতে করে বিকেল হয়ে গেছে, এখন আর চলেন আমরা উঠি। তাহলে আমার ভাইটারে আমরা গেছি। হিরা ভাই জি, তাহলে ঘরক সাহেবের কিছু খাবার টাবার তুমি দিচ্ছি, খাও আর সাজাই। ঠিক আছে, তাই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। খুশি হইলাম গঠক সাহেব। আচ্ছা আপনার মতো ঘর গেলা দরকার কি বুড়া গড়ক এটা ধরে নিয়েছিলাম, আজ কয়টা মাস ধরে খালি এই ঘুরতেই আসি ঘুরতেই আসি, আপনি শক্ত গরম মনে হয়। আমি মাশাআল্লাহ লক্ষ বিয়া পড়াইছি, সমস্যা নাই। লক্ষ বিয়া পড়াই এলাইছি, এত বিয়া পড়াইছো, প্রচুর বিয়া পড়াইছি। এই গরম ছাড়ান যাবো না, ঘটকের মধ্যেও ভালো মন্দ আসছে। ভাই চলো তাহলে কিছু জলপানি খাওয়া দাওয়া করি। ভাই ভাই আমি রেডি হয়ে করছি ভাই। তুই কি করতে চাও, নিয়ে আসুস কে? ভাই তুমি যতই দম খাও, আমি দা সারা যাবো না, দা সাথে করে নিয়ে যাবো, দরকার বলে ব্যাগের ভিতরে ভরে নিয়ে আসে। জানি তো তুই দা সারা বাঁচবি না, তোর একটু বুদ্ধি বাড়ছে, দাওটা যে ব্যাগে পড়ছস, ওইবার দাও নিয়ে গেলে তোমার সঙ্গে পথে আটকাইতো। তাহলে ভাই আর দেরি করা দরকার নাই, তাহলে চলেন যাই।
আলম বাড়িতে আছো? আলম, আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম, আমি যে ফোনে কথা বলছিলাম, ওই যে পাত্র, ওই যে ছেলে, আর এটা পাত্রর মেজো ভাই, ওইটা বড় ভাই, এটা পাত্রর খালাতো ভাই। তো চলো ভিতরে চলো। আলম, তোমার বাবারে ডাক দাও, তোমার চাচা আছে না বাড়িতে, তোমার চাচারে ডাক দাও, আর তোমার বড় ভাইরে ডাক দাও। এখানে আলাপ আলোচনা আছে, বিয়ের ব্যাপার সেবার, ডাক দাও তাদেরকে। ঠিক আছে ঘটক সাহেব, আপনারা বসেন, আমি টাকা নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আমরা সবাই ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখন তাহলে আলোচনা শুরু করা যাক। আম্মু, তুমি আজকে কেন এত বউ সাজন সেজেছো? আজকে কি তোমার বিয়ে হবে? হ্যাঁ বাবা, আজকে আমাদের দেখতে আসছে, যদি পছন্দ হয় তাহলে আজকে বিয়ে হয়ে যাবে। আমার তোমাকে ছাড়া কিভাবে থাকবো? হ্যাঁ বাবা, তোর মুখের দিকে তাকায় আমি বিয়ের সাথে বসি নাই। তোর মামার আর আমার কত গাল বসায় খাওয়াইবো, এখন আমার বিয়ে ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ বাবা, তুই তো কান্দিস না, আমার যদি বিয়ে হয় তুই যাবি, খাবি, থাকবি আমার কাছে। আরমান সাহেব, এই যে ছেলে, ওইটা ছেলের মেজো ভাই, এটা ছেলের বড় ভাই, আর এটা ছেলের খালাতো ভাই। এটা মেয়ের বাবা, ওইটা মেয়ের চাচা, আর এটা মেয়ের বড় ভাই, আর এই যে ছেলেটা দাঁড়ায় রয়েছে এটা মেয়ের ছোট ভাই। আর দেখেন কি বিশাল বাড়ি, রালিশান বাড়ি। আমি লক্ষ বিয়ে পড়াইছি, কিন্তু এইরকম পরিবেশ খুব কমই পাইছি। আমার আসলে নামই অন্যরকম, ঘটক হিসাবে আমার নাম অন্যরকম। দেখতেই তো আছেন কি পরিবেশের মধ্যে নিয়ে আসছি আপনার ঘরে। ঠিক আছে, সবই তো দেখলাম, অনেক ভালো লাগলো, বিশাল বড় বাড়ি। এখন যদি দয়া করে মেয়েটা আমাদের দেখাতেন, তাহলে বিয়ের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারতাম। আপনারা কি বলুন? আরমান চাচা, এদিকে আসেন তো। ঘটক সাহেব, একটু এদিকে আসেন তো। চাচা, এই ঘটক সাহেব, এই ছেলেটা তো একবার দুধের বাচ্চা নিয়ে আসছেন। এই আমার বোনের তুলনায় এই ছেলে তো চলে না। চলে চলে, বয়স একটু কম, কিন্তু মেয়েরও তো বয়স দেখুন না। আর একটা কথা, এই ছেলেটারে মনে হয় আমি কোথায় যেন দেখছি, আমার কেমন জানি মাথায় বাড়ি লাগতেছে। চাচা, আপনি কোনটা অবস্থা আছেন বোঝেন তো দেখি। তো আমার মাথায় কিছু ধরতেছে না, আমার ছেলে দেখে একদম মনে হয় এটা দুধের বাচ্চা। তুমি ঠিকই বলেছো বাতিজা। ঘটক সাহেব, হ্যাঁ বলেন। ছেলের যে পোশাক পরিধান, পায়ে শু, হ্যাঁ বলেন। পরনে লুঙ্গি, লুঙ্গি পরে শু পরে কেউ? ছেলে ভালো আছে। চুপ করেন। ছেলে ভালো আছে, ছেলে ভালো আছে, লুঙ্গি পরছে, আবার পাঞ্জাবি পরছে, পাঞ্জাবির মধ্যে লাগাইছে টাই, পাঞ্জাবির মধ্যে টাই লাগায়। ছেলে শিক্ষিত আছে। আপনি থামেন, আমার বলতে দেন। ছেলে শিক্ষিত আছে, আবার মাথায় লাগাইছে পাগড়ি, চোখে চশমা, তার পোশাক পরিধানে মনে হচ্ছে ছেলেটা মানসিক রোগী। আমরা যেটা ভাবতাছুন সেটা তা না, আসলে ছেলে ভালো, ছেলে পাগল না। আপনারা উল্টা ভাবতাছুন। মেয়েটা দেখান, দেখুক,
যদি আপনার ঘরে চলে দিয়ে দেন। আমি তো বুঝাই নিয়ে আসছি যে আপনার ঘরে মেয়ের দোষ আছে, আমি কিন্তু ওটা ভাঙ্গিয়া কই নাই। ঠিক আছে, শোনেন, আমাদের মেয়ের দোষ আছে, ঠিক আছে, তাই বলে এই দুধের বাচ্চার কাছে তো আমাদের মেয়ে দেওয়া যাবে না। আমাকে বলতে দেন, আপনি আগে কথা বলবেন না। ঠিক এটা দুধের বাচ্চার কাছে মেয়ে দেওয়া যাবে? আপনি যে বারে দুধের বাচ্চা কইতেছেন, পোলা তো দুধের বাচ্চা না। আচ্ছা ঠিক আছে, বলতে দেন, আমাকে বলতে দেন। আপনি শুনেন আমি কি বলি, এটা বিয়ে শাদির ব্যাপার। আমাদের বংশে যতগুলো মেয়ে বিয়ে দিছি, আমাদের বংশে পাগল জামাই নাই। এই ছেলের কাছে আমাদের মেয়ে দিয়ে আমরা কি আমাদের বংশে পাগলা জামাই নিয়ে আসবো? আপনি কি ভাবছেন? আসলে আপনি যেটা ভাবতেছুন তা না, এটা ছেলে ভালো, ছেলে পাগল না। জাহাঙ্গীর, ছেলেটাকে পাগলা মনে হয় না? চাচা, ছেলে একটা ব্যাগ নিয়ে আইছে, শপিং ব্যাগ। ওই ব্যাগের ভিতরে কি যেন নিয়ে আইছে, কিছু বুঝতে আছি না। ওরকম তো দেখা যাইতেছে। কি যে নিয়ে আইছে অন্য ঘটক সাহেব? হ্যাঁ, ওই ছেলের হাতে যে ব্যাগটা, ওটা ছাড়তেছে না। ওটা ছেলের প্রয়োজনীয় কিছু জিনিসপাতি হয়তো নিয়ে আইছে, বা মেয়ে নিয়েও কিছু নিয়ে আসতে পারে। আচ্ছা, ওটা নিয়ে আনো, টেনশন করো না কোটা। আচ্ছা ঠিক আছে, আপনারা মেয়েটা দেখানোর ব্যবস্থা করুন, বিয়েটা তাড়াতাড়ি পড়াই দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা তাহলে চাচা যায় বসেন, দেখি কি করা যায়। যান দেখি। ঠিক আছে, আসেন বসেন দেখি। আচ্ছা বসেন ঘটক সাহেব, বসেন। আব্বা, এই যে ছেলেটা নিয়ে আসছে, আমরা ভালোভাবে ঘটক সাহেবের সাথে কথাবার্তা বলছি। এখনকার ডিজিটাল বাংলাদেশে জামাই তো পাঙ্কু গোছের, তাতে কি আব্বু তোমার পছন্দ হয়েছে? পাগলা ঠেকে বারে ক মানুষে তো শুনবো। আচ্ছা কাজ করো, জার্মান চাচার লগে কথা কও, মেয়েটা দেখাই পছন্দ হয় কিনা। ভাই, যেহেতু ছেলে আইসা পড়ছে, ছেলে আমরা দেখলাম, ছেলের একটু পাগলা মনে হয়। মেয়ে তো আমাদের দেখাইতে হবে, তাহলে মেয়ে দেখাই নাকি? ঠিক আছে, তোমরা তাহলে মেয়ে দেখাও, আমি তাহলে ঘরে যাই। হ্যালো, ভিতরে যা জমিলের একটু সাজাইয়া নিয়ে। আচ্ছা আমি যাইতেছি, চল ঘুরে আসিস। আপনি তো ছেলের বড় ভাই, তো আপনার কিছু জিজ্ঞাসার দরকার থাকলে করতে পারেন। মেয়ে আসছে। মেয়ে আমার পছন্দ হয়েছে, আমার ভাই পছন্দ হলেই হলো। ভাই কিন্তু আমি সাথে নিয়ে আইছি। জাহাঙ্গীর ভাই, আমি জানি কি শুনলাম যে দাদা আলাপার কাছে আমার মাথায় কেমন জানি বাড়ি খেলো। দা তো মানে কোবা দা দিয়া, এটা তো বুঝতে আছি না। আমার জানি কি সন্দেহ থাকতেছে। ছেলের ব্যাগটা একটু খোঁচে দেখলিস না, বুঝতাম কি আছে অন্য। দা করলো, আমার কিন্তু ভালো লাগতেছে না। আচ্ছা ভালো লাগতেছে, দেখা যাক দেখি যে আমার নাইকেলটা দেখি কি করে। কি সব আবল দাবল ফেসাল পারুন, না কোনো কিছু না, দাটা কিছুই না। আপু, তোমার কি ছেলে পছন্দ হয়েছে? আম্মু এটা কি আমার নতুন আব্বু? আব্বু আমার জন্য কি আনছ? ওরে বাবা রে, গড়ক তোরে খাইছি, এটা আমার পরিমণি, এক পোলানের মা, তোরে খাইছিস কে? অবশেষে একটা বিয়ে আনলো, তাও পাগলা জামাই।